ডক্টর জাকির, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই সুন্নতগুলির গুরুত্ব ইসলামে ঠিক কতখানি? নবীর সুন্নতগুলোর কথা যদি বলেন, এটা হলো ইসলামের উৎসগুলোর মধ্যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ। যদি ইসলাম সম্পর্কে জানতে চান, এক নম্বর উৎস হচ্ছে কোরআন, আর দ্বিতীয়টা আমাদের নবীর সুন্নত। এ দুটো উৎস ছাড়া ইসলামকে ভালোভাবে বুঝতে পারবেন না। দুটোই গুরুত্বপূর্ণ, পবিত্র কোরআন এবং আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। আর সুন্নতগুলোর গুরুত্বের কথা যদি বলেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 59, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানো এবং রাসূলকে মেনে চলো, এবং যারা তোমাদের মাঝে ক্ষমতার অধিকারী। তবে কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটলে উপস্থাপিত করো আল্লাহ এবং রাসূলের কাছে, যদি বিশ্বাস করো আল্লাহ এবং শেষ বিচারের দিনে। এটাই উত্তম এবং এটাই পরিমাণে প্রকৃষ্টতর। এখানে পবিত্র কোরআনের এই শব্দটা হচ্ছে আতিউন, যার অর্থ মেনে চলা। বলা হয়েছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো। তাহলে মেনে চলতে বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসূলকে, কিন্তু তাদের বেলায় বলা হয়নি যারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী। তার মানে এক বাক্যে মেনে নেওয়াটা শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের ক্ষেত্রে। তারপরে আয়াতে বলা হয়েছে যে যদি তোমাদের মধ্যে, তাদের মধ্যে যারা ক্ষমতার অধিকারী, যদি মতভেদ দেখা দেয়, উপস্থাপন করো আল্লাহ এবং রাসূলের কাছে। আল্লাহ এবং রাসূল চূড়ান্ত ক্ষমতার অধিকারী। বলা হয়নি উপস্থাপন করো তাদের কাছে যারা ক্ষমতার অধিকারী। আমরা জানি যে অনেক সময় বিশেষজ্ঞগণ একমত হতে পারেন না। যদি তাদের মধ্যে এমন মতভেদ দেখা দেয়, আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে যাব আমরা। যারা আল্লাহ রাসূলকে মেনে চলেন তাদের অনুসরণ করব। এটাই হলো নবীর সুন্নতের গুরুত্ব। এছাড়াও এখানে দুটো কথা বলা হয়েছে যে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে মানো এবং তার রাসূলকে মানো। আল্লাহকে মানো মানে কোরআন মেনে চলেন, আর রাসূলকে মানো মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, নবীর সহিহ হাদিস। এছাড়াও বলা হয়েছে যে এই দুটো উৎস আসলে আলাদা, কোরআন আলাদা আর সুন্নাহ সহিহ হাদিস আলাদা। খেয়াল করলে দেখবেন এই আয়াতে ওয়া শব্দটা ব্যবহার করা হয়েছে, তার মানে দুটোই আমাদের মেনে চলতে হবে। এখানে সুম্মা বলা হয়নি আতিউল্লাহ সুম্মা আতিউর রাসূল, যে অথবা রাসূলকে মেনে চলো। দুটোই একসাথে মেনে চলতে হবে, তাহলে ইসলাম ধর্মকে সঠিকভাবে বুঝতে পারবেন। আর এই আয়াতে কথাগুলো যেভাবে বলা হয়েছে যে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলো, দুটোই সমান গুরুত্বপূর্ণ। বলা হচ্ছে আল্লাহ এবং রাসূলের কাছে উপস্থাপন করো। তার মানে আল্লাহ এবং রাসূলের নির্দেশ দেখবেন, শুধু আল্লাহ না, শুধু রাসূল না। ইসলামিক শরিয়া বুঝতে গেলে এই দুটোই খুবই গুরুত্বপূর্ণ। আর শেষ পয়েন্টটা দেখবেন, সেটা পবিত্র কোরআনের এই আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। তার মানে আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলবে সব বিশ্বাসীরা। এটা শুধু সাহাবাগণের জন্যই নয়, অথবা কয়েকজন বিশ্বাসী না, সব বিশ্বাসীদের জন্য। পবিত্র কোরআন বলছে সূরা জিন অধ্যায় নম্বর ৭২ আয়াত নম্বর ২৩, বলা হয়েছে যদি আল্লাহ ও তার রাসূলকে অমান্য করো তাহলে তোমাদের জন্য রয়েছে দোজখের আগুন, সেখানে তোমরা চিরস্থায়ী হবে। তার মানে যদি আল্লাহ এবং রাসূলকে মেনে না চলেন তাহলে দোজখে থাকবেন, বেহেশতে যেতে পারবেন না। এছাড়াও বলা হয়েছে যে যদি আল্লাহ ও তার রাসূলকে অমান্য করেন আপনার কাজগুলো নিষ্ফল হবে। আল্লাহ বলেছেন সূরা মুহাম্মদ অধ্যায় নম্বর ৪৭ আয়াত নম্বর ৩৩, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের কর্মকে বিনষ্ট করো না। এছাড়াও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের গুরুত্বের কথা যদি বলতে হয়, রাসূলকে মেনে চলা মানে আল্লাহ তাআলাকে মেনে চলা। আল্লাহ বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর ৪ আয়াত নম্বর ৮০ যে কেউ রাসূলের আনুগত্য করলে সে তো আল্লাহরই আনুগত্য করল। যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আমি রাসূলকে তোমাদের কাজের তত্ত্বাবধায়ক হিসেবে পাঠাইনি, বিশেষ করে খারাপ কাজের জন্য। এছাড়াও একটা হাদিস আছে সহিহ মুসলিমে খণ্ড নম্বর ৩ হাদিস নাম্বার ৪৫১৮। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার কথা মানলে আল্লাহকে মানছ, যদি আমাকে অমান্য করো আল্লাহকে অমান্য করছো। তাহলে রাসূলকে মেনে চলা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলা। এছাড়াও আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নাজম অধ্যায় নম্বর ৫৩ আয়াত নম্বর ৩ ও ৪ যে আল্লাহর রাসূল কোনো মন গড়া কথা বলেন না।
এটা তো একটা ওহী যেটা তার উপরে নাজিল করা হয়েছে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 9 হাদিস নাম্বার 7280। আমাদের নবী বলেছেন যে বিশ্বাসীদের মধ্যে কিছু লোক থাকবে যারা বেহেশতে যাবে, আর কিছু লোক বেহেশতে যেতে অস্বীকার করবে। তখন সাহাবাগণ বললেন, বেহেশতে যেতে কে অস্বীকার করবে? নবী বললেন, যারা আমাকে মেনে চলবে তারা বেহেশতে যাবে, যারা আমাকে অমান্য করবে তারা অস্বীকৃতি জানাবে। আর এছাড়াও পবিত্রকরণ বলছে যে যদি আল্লাহর রাসূলকে মেনে চলেন আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 31, আল্লাহ বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, বলো, তাদের বলো, যদি আল্লাহকে ভালোবাসো আমাকে অনুসরণ করো, মানে রাসূলকে। আল্লাহ আমাদের ভালোবাসবেন, আমাদের অপরাধ ক্ষমা করবেন। তাহলে রাসূলকে মেনে চললে আল্লাহ তাআলার ভালোবাসা পাবেন। এই হলো সুন্নতের গুরুত্ব ইসলামে।